বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা দিন দিন বাড়ছে। মুদ্রাস্ফীতি, যুদ্ধ পরিস্থিতি এবং ডলারের দামের ওঠানামা সব মিলিয়ে মানুষের ভরসার জায়গা হয়ে উঠছে সোনা। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর এই অস্থিরতা যত বাড়বে সোনার দামও তত বাড়তে থাকবে। টাকা, ডলার, পাউন্ড বা ইউরো এসব কাগজ ভিত্তিক মুদ্রা যার দাম সময়ের সঙ্গে বাড়ে বা কমে, কিন্তু সোনা একটি প্রাকৃতিক সম্পদ যার উপর আস্থা সবসময়ই স্থায়ী। এজন্যই বৈশ্বিক সংকটে সোনাকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। পৃথিবী একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে এবং যত অস্থিরতার মধ্যে যাবে গোল্ড প্রাইস লাফিয়ে লাফিয়ে বাড়বে, কারণ প্রতিটা দেশ তখন গোল্ডটাকে রিজার্ভ করতে চায়। কারণ টাকার, ডলার বলেন, পাউন্ড বলেন, ইউরো বলেন, এগুলো তো কাগজ, এগুলো তো আপনার ভ্যালু কমে, কিন্তু গোল্ডের ন্যাচারাল রিসোর্সেস, সো দে বাই গোল্ড। তখনই গোল্ডের সংকটটা পড়ে, গোল্ড প্রাইসটা আপ হয়। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমেছে। এর অর্থ হলো ডলারের প্রতি মানুষের আস্থা কমছে, আর যখনই ডলার দুর্বল হয় বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকে পড়েন। ফলে সোনার চাহিদা হঠাৎ বেড়ে গিয়ে দামকে আরও ঊর্ধ্বমুখী করছে। বর্তমানে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত বিপুল পরিমাণে সোনা কিনছে নিজেদের রিজার্ভ বাড়াতে। বিশেষজ্ঞরা বলছেন, জমি বা স্থাবর সম্পদ কেনা হলেও তা সহজে বিক্রি করা যায় না, কিন্তু সোনা দ্রুত নগদে রূপান্তরযোগ্য হওয়ায় মানুষ এর প্রতি বেশি ঝুঁকছে। যখনই আপনি দ্যাট মিনস ডলার প্রাইস কমেছে, মানে ওই কাগজটার উপরে, কারেন্সিটার উপরে আস্থা হারাচ্ছে, তখন মানুষ জাম্প করে গোল্ডের দিকে। গোল্ডের ন্যাচারাল রিসোর্সেস যেটা আমি বলেছি, সো তখন জাম্প করে গোল্ডের দিকে। আপনার ডলারের প্রাইস কমবে, পাউন্ডের প্রাইস কমবে, দেশি ইকোনমি অনুযায়ী, কিন্তু গোল্ড প্রাইস কমবে ন্যাচারাল রিসোর্সেস। আপনি দেখুন চায়না প্রচুর পরিমাণে গোল্ড বাই করছে, আমেরিকা করছে, ইংল্যান্ড করছে, ইন্ডিয়া করছে। আর যেটা আমি বলেছি, আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, সো আপনি বলতে পারেন ল্যান্ড আপনি, যেটা আমি একটু আগে বলছিলাম, আপনাকে 5 করোড় দিয়ে আপনার ল্যান্ডের যেমন কালকে ইচ্ছা করে 5 করোড় দিয়ে ল্যান্ড সেল করতে পারবেন, যেটা গোল্ড আপনি ইজিলি করতে পারবেন, আপনি প্রয়োজনটা মেটাতে পারবেন। এটা আমার একটা অ্যাসাম্পশন যে বাই ডিসেম্বর ইট কুড বি ক্রস লাইক ওভার 2 লাখ। এটা আমার একটা অ্যাসাম্পশন যে 2 লাখের উপরে চলে যেতে পারে যদি এরকম বিশ্বের অবস্থা থাকে, তালমাটাল অবস্থা থাকে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, যদি বৈশ্বিক পরিস্থিতি এমনই অস্থির থাকে তাহলে চলতি বছরের ডিসেম্বর নাগাদ বাংলাদেশের বাজারে ভরি প্রতি সোনার দাম 2 লাখ টাকায় পৌঁছাতে পারে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইকোনমিতে আপনার কন্ট্রোলই করে গোল্ড এবং ডলার দিয়ে, কারেন্সি দিয়ে। এবং আপনার যেমন যেটা বলুন কারেন্সি ডাজন্ট হ্যাভ এনি ভ্যালিউ, কারণ আজকে কালকে ডলার প্রাইস কমে যায়, সো তখন দেখবেন আপ করে গোল্ড, এবং বিপরীত গোল্ড প্রাইস আপ করে বেড়ে যাবে। সেইং টু ইউ দ্যাট ডিসেম্বরের মধ্যে আমার অ্যাসাম্পশন এটা 2 লাখ ক্রস করবে। দ্যাট ইজ মাই অ্যাসাম্পশন। আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট ইট, বাট আমরা যেটা মনে করি 2 লাখ টাকা ক্রস করবে, এবং সামনের বছরে তো আরও ক্রস করতে পারে। এখন তো একটা আপনি জানেনই, একটা অলরেডি একটা মিডল ইস্টে বোধ হয় নাকি ঝামেলা চলছে। যত ঝামেলা চলবে তত বাড়তে থাকবে। এই ওয়ারটা যেমন আমাদের কোভিডের পর থেকে যেভাবে ফার্স্ট বাড়ছে, এরপরে আপনি ইউক্রেন ওয়ার, দেন এসব ওয়ার, তবে ইসরায়েল, দেখুন প্রত্যেকটা অস্থিরতার মধ্যে গোল্ড জাম্প করছে। দেশের ভেতরও ব্যবসায় বিনিয়োগে অনিশ্চয়তা রয়েছে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ নিতে চাইছেন না, এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেয়ার ইলেকশন, আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি ইলেকশনটা হোক, কারণ দেশটার মধ্যে অস্থিরতা, কেউ ইনভেস্টমেন্ট করছে না, কে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, কারণ টাকাটা একটু রোলিং হয়। সাপোজ আপনার কাছে টাকা শেষ, টাকাটা আমার কাছে যাবে, আমার কাছে টাকাটা আরেকজনের টাকা যাবে। যতক্ষণ পর্যন্ত দেশটা স্থিরতা পথে না যাবে, একটা প্রপার ইলেকশন না হবে, সেই তো এরকম অস্থিরতার মধ্যে অবস্থা হবে। ইলেকশনটা হয়ে গেলে মোটামুটি আমরা যেটা মনে করি আমাদের ব্যবসা এবং সব দিক দিয়ে ভালো হবে। অন্যদিকে সাধারণ মানুষ, বিশেষ করে গৃহিণীরা নিজেদের সঞ্চয় ভেঙে সোনায় বিনিয়োগ করছেন ভবিষ্যতের নিরাপত্তার আশায়। সব মিলিয়ে বিশ্বব্যাপী সংকটের এই সময়ে সোনাই হয়ে উঠেছে সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।